রাত তখন হয়তো 2টো কি 3টে। চারদিক একদম নিস্তব্ধ। শুধু মাথার উপর ফ্যান ঘোরার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ হঠাৎ করেই আপনার ঘুমটা ভেঙে গেল। বুকে এক অদ্ভুত চাপ। মনে হচ্ছে কেউ যেন বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। বুকটা ধড়ফড় করছে, ভেতরে যেন হাতুড়ি পেটাচ্ছে। আপনার মনে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দমটা আটকে আসছে। এই শীতের রাতেও আপনার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। পাশে হয়তো আপনার ছেলে, মেয়ে বা জীবনসঙ্গী অঘরে ঘুমাচ্ছে। আপনার খুব ইচ্ছে করছে তাদের ডাকতে, কিন্তু আবার ভাবছেন, আহারে, সারাদিন খেটে খুঁটে ঘুমাচ্ছে, এখন ডাকলে তো ওদের ঘুমের ব্যাঘাত ঘটবে। কিন্তু আপনার মনের ভেতর একটা অজানা ভয় কাজ করছে। আমার কি স্ট্রোক হতে যাচ্ছে? প্রেশারটা কি হঠাৎ অনেক বেড়ে গেল? আমি কি সকালের আলো দেখতে পাবো তো? প্রিয় দর্শক, এমন ভয়ঙ্কর পরিস্থিতি কি আপনার বা আপনার পরিচিত কারো জীবনে ঘটেছে? বয়স যখন 60 পার হয়, তখন এই ভয়গুলোই আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। কিন্তু আপনি কি জানেন, রাতে ঘুমানোর আগে ঠিকানা মতো মাত্র 1 মিনিটের একটি ছোট্ট কাজ, হ্যাঁ, মাত্র 1 মিনিটের একটি সাধারণ কাজ আপনার এই ভয়কে চিরতরে দূর করতে পারে। 60 বছর বয়সেও আপনার শরীরে এনে দিতে পারে 20 বছরের টকবগে যুবকের মতো শক্তি। আজ আমি আপনাদের এমন একটি 1 মিনিটের গোপন অভ্যাসের কথা বলবো, যা আপনাদের জীবনটাই বদলে দিতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ ভিডিওর শেষে আপনাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ গোপন টিপস থাকবে, যা জানলে আপনার হাজার হাজার টাকার ঔষধের খরচ বেঁচে যাবে। দর্শক, আসল কথায় যাওয়ার আগে চলুন খুব সহজ ভাষায় একটা জিনিস বুঝি। কেন বয়স বাড়লে আমাদের শরীরে এত সমস্যা দেখা দেয়? আমাদের এই শরীরটাকে একটা মেশিনের সাথে তুলনা করুন। ধরুন আপনার বাড়িতে একটা সেলাই মেশিন বা একটা সাইকেল আছে। একটা মেশিন যখন 20-30 বছর একটানা চলে, তখন কি তার কলকবজা আগের মতো নতুন থাকে? থাকে না। তাতে জং ধরে, তেল মোবিল শুকিয়ে যায়, চলাচলে শব্দ হয়। আমাদের শরীরটাও ঠিক একই রকম। বয়স যখন 60 পার হয়ে যায়, তখন আমাদের শরীরের ভেতরের অঙ্গগুলো একটু একটু করে দুর্বল হতে শুরু করে। আমাদের রক্ত চলাচলের রাস্তা বা রক্তনালীগুলো আগের মতো নরম আর পরিষ্কার থাকে না, একটু শক্ত হয়ে যায়। রক্তগুলো আগের মতো পাতলা থাকে না, বরং একটু ঘন হয়ে যায়। আর রক্ত যখন ঘন হয়ে যায়, তখনই বাড়ে হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের সমস্যা। হার্টকে তখন অনেক বেশি কষ্ট করে রক্ত পাম্প করতে হয়। শুধু কি তাই, আমরা সারাদিন যা খাই তা আগের মতো সহজে হজম হয় না। পেটের ভেতর খাবার পচি গ্যাস জমে, বুক জ্বালাপোড়া করে। আর এই গ্যাস যখন ওপরের দিকে ওঠে, তখন বুকে প্রচণ্ড ব্যথা হয়। অনেকেই তখন ভয় পেয়ে যান, ভাবেন বুঝি হার্ট অ্যাটাক হচ্ছে। আমরা সবচেয়ে বড় ভুলটা কোথায় করি জানেন? আমরা একটু সমস্যা হলেই ফার্মেসিতে দৌড়াই আর এক পলিথিন ভর্তি করে মুঠো মুঠো ঔষধ কিনে আনি। সকালে একটা, দুপুরে একটা, রাতে ঘুমের আগে আরেকটা। হাজার হাজার টাকা খরচ করছি ঔষধের পেছনে। কিন্তু আমাদের চোখের সামনেই, আমাদের রান্নাঘরেই যে ঔষধের বাপ বসে আছে, সেদিকে আমরা ফিরেও তাকাই না। প্রকৃতির দেওয়া সহজ সমাধানগুলো আমরা ভুলেই গেছি। যাই হোক, মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের বয়স এখন কত? এখনই নিচের কমেন্ট বক্সে আপনার বয়সটা লিখে আমাদের জানান। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটি কারা বেশি দেখছেন, এবং ভবিষ্যতে আপনাদের বয়স অনুযায়ী আরও ভালো ভালো স্বাস্থ্য টিপস আমরা নিয়ে আসতে পারবো। তাহলে সেই 1 মিনিটের জাদুকরি কাজটা কি? কাজটি খুব সহজ। এর জন্য আপনাকে কোনো দামি জিনিস কিনতে হবে না। রাতে ঘুমাতে যাওয়ার ঠিক আগে 1 গ্লাস হালকা কুসুম গরম পানি নেবেন। পানিটা এমন গরম হবে যেন আপনি আরাম করে খেতে পারেন, জিভ না পুড়ে যায়। আর এই 1 গ্লাস পানির সাথে নেবেন আমাদের সবার রান্নাঘরে থাকা একটি অতি পরিচিত মশলা, লবঙ্গ। হ্যাঁ, ঠিক শুনেছেন, মাত্র 1টি বা 2টি আস্ত লবঙ্গ এবং 1 গ্লাস কুসুম গরম পানি। লবঙ্গটি মুখে দিয়ে খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন। চেবানোর সময় লবঙ্গের যে ঝাঁঝালো রসটা বের হবে, সেটা গিলে ফেলবেন। আর তারপর ওই 1 গ্লাস হালকা কুসুম গরম পানি আস্তে আস্তে ঢক ঢক করে খেয়ে নেবেন। এই পুরো কাজটা করতে আপনার ঘড়ি ধরে মাত্র 1 মিনিট সময় লাগবে। কিন্তু এই 1 মিনিটের কাজ রাতের বেলা আপনার শরীরে কি কি ম্যাজিক দেখাবে, তা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। চলুন দেখি এই 1 মিনিটের অভ্যাস আপনার শরীরে কি কি উপকার করবে। প্রথমত, হঠাৎ প্রেশার বেড়ে যাওয়া ও রাতের বেলা বুক ধরফর করা থেকে মুক্তি। ছোট্ট একটা বাস্তব উদাহরণ দিই। ধরুন আমাদের পাড়ার রহিম চাচার কথা। তার বয়স 65 বছর।
প্রায় রাতেই তার হঠাৎ করে প্রেশার বেড়ে যেত, বুক ধরফর করত। হাসপাতালে দৌড়াতে দৌড়াতে তার ছেলেরা একদম ক্লান্ত হয়ে পড়েছিল। বিজ্ঞান কি বলে জানেন? বয়স বাড়লে আমাদের রক্ত ঘন হয়ে যায়। রাতে যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীর বিশ্রামে থাকে, রক্ত চলাচল ধীর হয়ে যায়। রক্ত ঘন থাকলে হার্টের উপর প্রচণ্ড চাপ পড়ে। লবঙ্গের ভেতরে থাকে এমন কিছু শক্তিশালী উপাদান যা আমাদের রক্তকে পরিষ্কার রাখে এবং জমাট বাঁধতে দেয় না। খুব সহজ ভাষায় বললে এটি আমাদের রক্তনালীগুলোকে রিল্যাক্স করে বা প্রসারিত করে। আর গরম পানি সেই পরিষ্কার রক্তকে সারা শরীরে সুন্দরভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। কিভাবে করবেন? রাতে শোবার ঠিক 10 মিনিট আগে একটি লবঙ্গ ভালো করে চিবিয়ে খেয়ে 1 গ্লাস হালকা গরম পানি খেয়ে নেবেন। তবে হ্যাঁ, কারা সাবধান থাকবেন? যাদের শরীরে রক্ত পাতলা করার ঔষধ আগে থেকেই চলছে বা যাদের পেটে আলসার বা ঘায়ের সমস্যা আছে, তারা এটি নিয়মিত করার আগে অবশ্যই আপনাদের ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। দর্শক, আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন। আপনাদের কি রাতে হঠাৎ করে বুক ধরফর করে বা হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার এই সমস্যা আছে? যদি থাকে তবে এখনই কমেন্টে হ্যাঁ বা না লিখে আমাদের জানান। দ্বিতীয়ত, গ্যাস, বুক জ্বালাপোড়া আর কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি। আমাদের দেশের 60 বয়সী মানুষদের একটা কমন কথা হলো, বাবা যাই খাই না কেন পেটটা ফেঁপে থাকে, সকালে বাথরুমে গেলে ঠিকমতো পেট পরিষ্কার হয় না। এর কারণ হলো বয়স বাড়লে আমাদের পাকস্থলীর হজম করার ক্ষমতা আগের চেয়ে অনেক কমে যায়। আপনি যখন লবঙ্গ চিবিয়ে খাবেন তখন আপনার মুখে প্রচুর লালা তৈরি হবে। এই লালা আর গরম পানি একসাথে যখন আপনার পেটে যাবে তখন তা পেটের ভেতরে জমে থাকা দিনের বেলার সব গ্যাস বের করে দেবে। রাতের বেলা আপনার পেট একদম শান্ত থাকবে। সকালে ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার পর দেখবেন পেট একদম পরিষ্কার হয়ে গেছে, কোনো কোষ্ঠকাঠিন্য থাকবে না। কিভাবে খাবেন? অবশ্যই ভারী রাতের খাবার খাওয়ার অন্তত 1 ঘন্টা পর এই লবঙ্গ ও গরম পানি খাবেন। ভরা পেটে সাথে সাথেই খাবেন না। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসছে বলে মনে হয় তবে এখনই ভিডিওটি আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো আপনারই কোনো দূর সম্পর্কের আত্মীয় বা বয়স্ক বন্ধুর জীবন বাঁচাতে পারে। আর হ্যাঁ, শেষের গোপন টিপসটি কিন্তু কোনোভাবেই মিস করবেন না। তৃতীয়ত, হাঁটু, কোমর ও হাড়ের ব্যথা কমানো। আপনার কি নামাজ পড়ার সময় ঠিকমতো রুকু বা সিজদা করতে কষ্ট হয়? বাধ্য হয়ে চেয়ারে বসে নামাজ পড়তে হয়? একটু হাঁটাহাঁটি করলেই কি হাঁটুতে কটকট করে শব্দ হয় আর প্রচণ্ড ব্যথা করে? বয়স হলে আমাদের হাড়ের জয়েন্টে বা গিঁটে গিঁটে যে রস থাকে তা শুকিয়ে যায়, সেখানে ঘা বা প্রদাহ তৈরি হয়। লবঙ্গের ভেতরে আছে শক্তিশালী ব্যথা কমানোর প্রাকৃতিক উপাদান। সোজা বাংলায় বললে এটি আমাদের শরীরের ভেতরের যে কোনো ব্যথা এবং ফোলাভাব কমিয়ে দিতে জাদুর মতো কাজ করে। টানা কয়েক সপ্তাহ রাতে এই 1 মিনিটের কাজটি করলে আপনি নিজেই টের পাবেন সকালে ঘুম থেকে ওঠার পর শরীরটা কেমন হালকা লাগছে, হাঁটুর ব্যথাটা আগের চেয়ে অনেক কমে গেছে। আপনাদের মধ্যে কার কার হাঁটু বা কোমরে ব্যথা আছে কমেন্টে লিখুন, আমার ব্যথা আছে। চতুর্থত, সারাদিনের ক্লান্তি দূর করা এবং শরীরের শক্তি ফিরিয়ে আনা। অনেকেই দুঃখ করে বলেন সারাদিন ভারী কোনো কাজ না করলেও শরীরটা ম্যাজম্যাজ করে, দুর্বল লাগে, বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। বয়সকালে আমাদের নার্ভ বা স্নায়ুগুলো দুর্বল হয়ে পড়ে। রাতে ঠিকমতো গভীর ঘুম না হলে শরীর নিজেকে ভেতর থেকে মেরামত করতে পারে না। রাতে শোবার আগে লবঙ্গ চিবিয়ে গরম পানি খেলে আমাদের ব্রেইনে এক ধরনের শান্তির সিগন্যাল যায়। এটি আমাদের নার্ভকে শান্ত করে, ফলে এমন গভীর ঘুম হবে যে মনে হবে ছোটবেলার মতো মায়ের কোলে ঘুমাচ্ছেন। আর রাতে ঘুম ভালো হলে সকালে উঠে আপনি নিজেই টের পাবেন আপনার শরীরে 20 বছরের যুবকের মতো সতেজ এনার্জি ফিরে এসেছে। ভাই ও বোনেরা, এবার একবার চোখ বন্ধ করে ভাবুন তো আপনার পরিবারের কথা, আপনার আদরের নাতি নাতনিদের কথা। ওরা যখন স্কুল থেকে ফিরে এসে আপনাকে জড়িয়ে ধরে, দাদু ভাই বা নানু বলে ডাকে, তখন আপনার কতটা আনন্দ লাগে। আপনি কি চান না সুস্থ শরীরে নিজের পায়ে হেঁটে তাদের সাথে আরও কয়েকটা বছর হাসি আনন্দে কাটাতে? নাকি হাসপাতালের গন্ধযুক্ত বেডে শুয়ে শুয়ে তাদের দেখতে চান? হঠাৎ করে রাতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে যাওয়ার যে কী পরিমাণ কষ্ট তা কেবল যারা ভুক্তভোগী তারাই জানেন। মাঝরাতে একটা সিএনজি বা অ্যাম্বুলেন্স পাওয়া যায় না। হাসপাতালে গেলে ডিউটি ডাক্তার থাকে না, আর থাকলেও একগাদা টেস্ট ধরিয়ে দেয়।
বর্তমানে ঔষধের যে দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনার সন্তানের হয়তো অল্প ইনকাম, সেই ইনকামের একটা বড় অংশ যদি প্রতি মাসে আপনার ঔষধের পেছনেই চলে যায়, তবে ছেলেটার বা মেয়েটার সংসারের ওপর কতটা চাপ পড়ে তা কি একবার ভেবে দেখেছেন? তাই অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে যদি আমরা একটু সচেতন হই, আমাদের প্রকৃতির দেওয়া এই সহজ জিনিসগুলো ব্যবহার করি, তবে কিন্তু এই দুর্ভোগ আমাদের পোহাতে হয় না। আপনার শরীর সুস্থ থাকলে আপনার পরিবারও ভালো থাকবে, শান্তিতে থাকবে। দর্শক, আমরা আজকের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ভিডিওতে আমরা কি শিখলাম তার একটা ছোট্ট সারসংক্ষেপ আপনাদের দিচ্ছি। বয়স বাড়লে আমাদের শরীরের মেশিন দুর্বল হয়ে পড়ে। গ্যাস্ট্রিক, হাই প্রেশার, জয়েন্টের ব্যথা আর রাতে ঘুম না হওয়া, এগুলো আমাদের নিত্যদিনের সমস্যা। কিন্তু রাতে শোবার ঠিক আগে মাত্র একটি লবঙ্গ খুব ভালো করে চিবিয়ে খেয়ে তার ওপর 1 গ্লাস কুসুম গরম পানি পান করলে এই বড় বড় সমস্যাগুলো ম্যাজিকের মতো কমতে শুরু করবে। তাই আজ থেকেই শুরু করুন, আর কালকের জন্য ফেলে রাখবেন না। আজকের রাত থেকেই এই 1 মিনিটের সহজ অভ্যাসটি আপনার জীবনের রুটিনে যোগ করুন। শরীরটা আপনার, তাই সুস্থ থাকার দায়িত্বটাও আপনাকেই নিতে হবে। সবশেষে আপনাদের একটা কথা বলি, ভিডিওটি কি আপনাদের কাছে সত্যিই দরকারি মনে হয়েছে? যদি মনে হয় তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখুন, যাতে এমন সহজ ও উপকারী ভিডিও আপনি সবার আগে দেখতে পান। এবার আসুন সেই গোপন টিপসটিতে, যা আমি ভিডিওর শুরুতে আপনাদের দেওয়ার কথা বলেছিলাম। লবঙ্গ আর গরম পানি খাওয়ার পর যখন বিছানায় শুতে যাবেন, তখন এই কাজটি করবেন। বিছানায় সোজা হয়ে শুয়ে পড়বেন, চারপাশ শান্ত রাখবেন, চোখ দুটো আলতো করে বন্ধ করবেন। তারপর আপনার 2 পায়ের তালুতে সামান্য একটু খাঁটি সরিষার তেল নিয়ে আলতো করে 2 থেকে 3 মিনিট মালিশ করবেন। চাইলে আপনার পরিবারের কাউকে বলতে পারেন পায়ে একটু তেল মালিশ করে দিতে। তেল মালিশ হয়ে গেলে চোখ বন্ধ রেখেই নাক দিয়ে বুক ভরে অনেক লম্বা করে একটা শ্বাস নেবেন। শ্বাসটা ভেতরে 3 সেকেন্ড আটকে রাখবেন। তারপর মুখ দিয়ে খুব ধীরে ধীরে ফুঁ দেওয়ার মতো করে শ্বাসটা ছাড়বেন। এভাবে মনোযোগ দিয়ে মাত্র 10 বার লম্বা শ্বাস নেবেন এবং ছাড়বেন। এই লম্বা শ্বাস নেওয়ার ব্যায়াম আর পায়ের তালুতে সরিষার তেলের মালিশ আপনার ব্রেনকে এতটা শান্ত করে দেবে যে আপনি কখন যে গভীর ঘুমে তলিয়ে গেছেন তা আপনি টেরও পাবেন না। যাদের রাতে ঘুমের ঔষধ ছাড়া 2 চোখের পাতা এক হয় না, তারা এই টিপসটি টানা 2 সপ্তাহ করে দেখুন। আপনার ঘুমের ঔষধের আর দরকার পড়বে না ইনশাল্লাহ। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। আপনাদের পরিবারের সবার জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো স্বাস্থ্য টিপস নিয়ে। খোদা হাফেজ।